আজকে শুরু করছি পথচা উপন্যাস বই সিজন 1 পার্ট 5। এই আপা স্কুল যাবা না? যাব, তাড়াতাড়ি করো। তাড়া দিয়ে পুনা বাড়িতে ভেতর চলে যায়। পথচা বাড়ির পেছনে নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে। এই নদীর নাম মাদিনী। জলে কানায় কানায় ভরে উঠেছে মাদিনী। জলের একখানা স্রোত বয়ে যায় সাগরের দিকে। উজান থেকে ভেসে আসছে ঘন কচৌরি পানা। পথচা এই দৃশ্য দেখতে বেশ ভালোবাসে। নিষ্পলক চোখে তাকিয়ে আছে মাদিনীর স্বচ্ছ জলের দিকে। একটা লঞ্চ জল কেটে এগিয়ে যাচ্ছে মাদিনীর বুকের ওপর দিয়ে। লঞ্চ দেখে 1 মাস আগেকার ঘটনা মনে পড়ে গেল তার। সে রাতে হেমলতা ছুরি ধার নিয়ে নিজ ঘরে চলে যান। পদজা অজানা আশঙ্কা সেদিন ঘুমাতে পারেনি। চুপচাপ অন্ধকার ঘরে শুয়ে থাকে। শেষ রাতে চোখ লেগে যায়। ভোর হতেই হিমেলের চিৎকারে ঘুম ভেঙে যায়। হিমেল তার ছোট মামা, প্রতিবন্ধী, এক পা বাকি আছে, খুব সরল মানুষ। বয়স হলো, এখনো শিশুদের মতো আচরণ করে। কথায় কথায় খুব কাঁদে। পদজা ওনা গায়ে জড়িয়ে দৌড়ে বের হলো। পদজাকে দেখে উত্তেজিত হয়ে পড়ে হিমেল। এই পদ্ম, আপা কই? আপা। পদজা উৎকণ্ঠ নিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে মামা, এমন করছো কেন? পদজার প্রশ্ন উপেক্ষা করে হিমেল হেমলতাকে ডাকছে, আপা। হেমলতা বাড়ির পেছন থেকে ব্যস্ত পায়ে হেঁটে এলেন। কি হয়েছে? পৃষ্ঠা নাম্বার 23। হেমলতাকে দেখে হাও মাও করে কেঁদে উঠলেন হিমেল। আপা, ভাইজান খুন হয়েছে, রাইতে কে জানি মাইরা ফেলছে আপার। হিমেল কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়ল। পদ্মজা তাৎক্ষণিক সন্ধিহান চোখে মায়ের দিকে তাকালো। হেমলাকে দেখে মনে হচ্ছে তিনি চমকে গিয়েছেন, অথচ তার চমকানোর কথাই ছিল না। নাকি হিমেলের সামনে অভিনয় করলেন। হেমলতাকে দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললেন। পূর্ণা, প্রেমাকে ওদিকে দেখতে যেতে দিস না। পদ্ম, আমি আসি। হেমলতার পিছু পিছু কুড়িয়ে হেঁটে যায় হিমেল। পদজা রাতে ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে। সে তার মাকে সবচেয়ে ভালো জানে, তবুও এখন ভয় পাচ্ছে। পুলিশ কি এসেছে? মাকে কি ধরে নিয়ে যাবে? ভাবতে গিয়ে ধক করে উঠল পদজার বুক। গ্রামের কাছেই শহর, থানা, পুলিশ নিশ্চয়ই চলে এসেছে। পদ্ম ধপ করে বসে পড়ল মাটিতে। সে ঘামছে, নাক মুখ গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে। খুনের কথা শুনে ভীষণ ভয় পেয়েছে পূর্ণ। আতঙ্কে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। সে পদ্মজার পাশে এসে হাত চেপে ধরে। পদ্মজা মৃত কাঁপছে, চোখে ভাসছে হেমলতাকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। তার খুব কান্না পাচ্ছে। সবাই নাস্তা না করে তড়িঘড়ি করে মাথায় ওড়না আঁচল টেনে নিয়ে পূর্ণার উদ্দেশ্যে বলল, প্রেমাকে দেখে রাখিস। বাড়ি ভর্তি মানুষ আসছে ঠেলে ঠুলে। হেমলতা হানিফের লাশের সামনে গিয়ে দাঁড়ালেন। ঠিক সেই মুহূর্তে ফর্সা রঙের 2জন মহিলা ঝাঁপিয়ে পড়ল তার ওপর। আকস্মিক আক্রমণে অপ্রস্তুত হয়ে পড়লেন হেমলতা। খেয়াল করে দেখেন মহিলা 2জন তার মা আর বোন। তারা হাওমাও করে কাঁদছে, কিন্তু হেমলতা তো কান্না পাচ্ছে না। ব্যাপারটা লোকচক্ষু ঠেকছে। একটু কি কান্নার অভিনয় করা উচিত? হানিফের মৃত দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছা মতো কুপিয়েছে। হেমলতা দেখে শান্তি লাগছে, এমন শান্তি অনেকদিন পাওয়া হয়নি। পদ্মজাও সেখানে উপস্থিত হলো। হেমলতার নজরে পড়ে। ভীত চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মজা। হেমলতা ভ্রু কুঞ্চিত হয়ে আবার স্বাভাবিক করে নিল। চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মজা। হেমলতা ভ্রু কুঞ্চিত করে আবার স্বাভাবিক করে নিলেন। পদ্মজা চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ এসেছে কিনা। চারদিকে এত মানুষ। পদ্মজাকে এদিক ওদিক উঁকি দিয়ে দেখছে। হেমলতা মেয়ের দিয়ে তেড়ে যান। চোখ রাঙিয়ে পদ্মজার মাথা ঠেকে দিলেন ওড়না দিয়ে। পদ্মজা দ্রুত ওড়নার আঁচল মুখে চেপে গোয়াল ঘরে ঢুকে পড়ে। তার মা চায় না সে কখনো মানুষের সামনে থাকুক। হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখেন পদ্মজা গোয়াল ঘর থেকে উঁকি দিয়ে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশের দল আসে, সবাইকে জিজ্ঞাসাবাদ করে, হানিফের লাশ নিয়ে যায়। লোকমুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে। সকালে লঞ্চ ঘাটে লাশ ভেসে ওঠে। হেমলতা পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তি নিঃশ্বাস ছাড়ে। মানুষের ভিড়ও কমে গেছে। হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠোনে এক করে বসে আছে। পদ্মজা গুটি পায়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে আসে।
পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসেন হেমলতা। সেই হাসির দৃষ্টিগোচর হলো হেমলতার মা মঞ্জুরা। তিনি কিছু একটা ভেবে নিয়ে হেমলতার কাছে কিরমির করে বলল, তুই খুন করছোস। সঙ্গে সঙ্গে হেমলতা জবাব দিলেন, তোমার এমন মনে হচ্ছে কেন? হেমলতার কণ্ঠ স্বাভাবিক। পদ্মজা এই প্রশ্ন শুনে ভয় পেয়ে গেছে। যদি নানু পুলিশকে বলে দেয়, পুলিশ তো তার মাকে নিয়ে যাবে। কাল রাইতে তুই আইসিডি হানিফের করে আমি দেখি নাই। রাগে কাঁপছেন মঞ্জুরা। এসেছি। হেমলতার নির্বিকার স্বীকারোক্তি। কেন মারলি আমার স্যারারে? তোর কি ক্ষতি করছে? আসছি বলে আমি খুন করেছি? এত রাইতে তুই আর কাছে আবি কেন? আর কি দরকারে আবি? আমি তাকে মারতেই যাও কেন? মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছে হেমলতার দিকে। হেমলতার চোখ মুখ শক্ত। নিস্তব্ধতা কাটিয়ে মোজা চেঁচিয়ে উঠলেন, পুলিশের কাছে যাবো আমি। পদজা কেঁদে উঠল। স্পষ্ট কণ্ঠে বলল, নানু এমন করো না। হেমলতা কিছু স্বরে কঠিন হয়ে বলেন, আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না আম্মা, ফল খুব খারাপ হবে।